তাড়াতাড়ি অপারেশন না করলে আমি বাঁচবো না। ওই নিয়ে যদি আমার মরে এই সলতিটা আমি কি করব? পঙ্গুত্ব বরণ করে বিছানায় ছটফট করছেন ৩ সন্তানের জননী শিমু আক্তার। যে হাত সংসার আগলে রাখত, আজ সেই হাত সাহায্যের আশায় সমাজের দিকে প্রসারিত। স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে শিমুর রঙিন স্বপ্নগুলো আজ ফিকে হয়ে গেছে। সামনে শুধুই ধূসর জীবন। আমার জামাই আমাকে মেরে আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল শিমু আক্তারের। ভেবেছিলেন সুখের সংসার হবে, কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় স্বামীর অমানসিক নির্যাতন। ২.৫ মাস আগে ঢাকায় থাকার সময় সেই পাষণ্ড স্বামী শিমুর কোমরে এমন ভাবে আঘাত করেন যে তার কোমরের হাড় ভেঙে যায়। আজ তিনি শয্যাশায়ী, সঙ্গী হয়েছে কেবল অসহ্য যন্ত্রণা। তো আমি একবারে পঙ্গু হয়ে গেছি, মাথা থেকে পা পর্যন্ত আমার অচল হয়ে গেছে। শিমুর কোমরের ভাঙা স্থানে এরই মধ্যে ইনফেকশন দেখা দিয়েছে। অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাকে এখন ইলেকট্রিক বিছানায় রাখা হয়েছে। নিজের সন্তানকে এভাবেই মৃত্যুর সাথে লড়তে দেখে শিমুর বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়ছেন। যে মেয়েকে কোণে সাজিয়ে পাঠিয়েছিলেন, আজ তাকে জীবন্ত লাশ হিসেবে ফিরে পাওয়া কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যদি অপারেশন না করি আমি কিছুদিনের মধ্যে মারা যাব। আমি ওই ঘর যেতেই পারিনি। মেয়ের দিক যদি আমি দেখি আমার মনে কলজা ফাটিয়ে যাচ্ছে। এলাকাবাসীর সহায়তায় শিমু এরই মধ্যে পলাশবাড়ী, বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে একটি অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য প্রায় ৪ লাখ টাকা লাগবে। কিন্তু একজন দরিদ্র বিধবা মায়ের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। ওই নিয়ে যদি আমার মরে এই সলতিটা আমি কি করব? আমারও তো স্বামী নেই, আমি কিভাবে সংসারটা চালাই? অতি কষ্টে আছি বাবা, যা বলে। আমি না পাচ্ছি উকুল, না পাচ্ছি উকুল। যন্ত্রণায় কাতর শিমু আক্তার এখন রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। উপজেলা সমাজসেবা অফিস থেকেও সাধ্যমতো সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে শুধু অর্থ নয়, শিমুর পরিবারের চাওয়া এই পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার। ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর বলছে তাড়াতাড়ি অপারেশন না করলে আমি বাঁচবো না। আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। শিমু উনি যদি আমাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করে, আমরা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং তাকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। শিমুর মতো নারীরা আজও নীরবে এই নির্মমতা সহ্য করছেন। সময় এসেছে শিমুর পাশে দাঁড়ানোর। আপনার সামান্য সাহায্য হয়তো একটি প্রাণ বাঁচাতে পারে, ফিরিয়ে দিতে পারে ৩ সন্তানের মায়ের হাসি। আসুন আমরা যার যার অবস্থান থেকে শিমুর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই আর এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হই। মাহমুদা মুন্নি, ৭১।